ডাটা কনসোলিডেটের যে ব্যবহার সেটা হলো আমরা ভিন্ন ভিন্ন শিটে ডাটা রাখি, কখনো কখনো এই ডাটাগুলিকে সামারি করার প্রয়োজন হয়। এই সামারি করার প্রয়োজনে আমরা খুব কষ্ট করে কপি করে একটা শিটে নিয়ে আসি, তারপরে পিভট টেবিল করি, তারপরে আমাদের রিপোর্টকে সামারি করি। তো এই কাজটা ডাটা কনসোলিডেট খুব সহজে আমাদেরকে করে দেয়। এখানে এই শিটে আমরা ডাটা কনসোলিডেট অপশনটা ব্যবহার করব। আমার ডাটাগুলি 3টা শিটে রাখা আছে, যেমন ঢাকা একটা আলাদা শিটে, এখানে কফি, টি, মিল্ক, Q1, Q2, Q3, Q4 এভাবে রাখা আছে। খুলনা শিটে ডাটাগুলিকে কফি এবং মিল্ক Q1, 2, 3, 4 করে রাখা আছে, এবং রংপুর শিটে কফি, টি, মিল্ক Q4, 3, 1, Q2 এখানে নাই, এভাবে করে লিপিবদ্ধ করা আছে। আমরা কনসোলিডেট শিটে একটু খেয়াল করলে দেখব যে 3টা শিটের ডাটাকে এখানে ছবি আকারে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে খেয়াল করলে দেখা যাবে যে ডাটাগুলি সবগুলি ঠিকঠাক মতোই আছে, কিন্তু কলাম হেডিংয়ে কখনো কখনো ডাটা চেঞ্জ হয়ে গিয়েছে হেডিং, এবং ফুল ফর্মে সব ডাটাগুলি এখানে এন্ট্রি করা নাই কখনো। যেমন কফি, টি, মিল্ক, এখানে কফি আছে, মিল্ক আছে, টি নাই, এখানে সব কিছুই আছে, Q1 সাজানো আছে, বাকিগুলিও এখানে সুন্দর করে দেয়া আছে। তো আমরা ডাটা কনসোলিডেটের মাধ্যমে ঢাকা, খুলনা, রংপুর থেকে ভ্যালুগুলিকে এখানে নিয়ে আসব। আমরা A3 সেলটাকে সিলেক্ট করে ডাটা কনসোলিডেট ক্লিক করলাম। এখানে চলে আসছে হলো ডাটা কনসোলিডেটের বক্স, অ্যাডভান্স অপশন, মোর অপশন। এখানে ফাংশন জানতে যাচ্ছে আমি কি ফাংশন ইউজ করতে চাচ্ছি। এখানে অনেক ধরনেরই ফাংশন আছে, আমরা এই মুহূর্তে ইউজ করতে চাচ্ছি সাম, যোগ করে আমরা যোগফলকে নিয়ে আসতে যাচ্ছি। এরপরে আছে হলো রেফারেন্সের ঘরে কার্সর ক্লিক করে আমি ব্রাউজ করে অন্য আরেকটা ওয়ার্কশিট থেকেও ডাটা পিক করতে পারি। যেহেতু আমার ডাটা পাশের একটা শিটেই রাখা আছে, সো আমাকে ব্রাউজ করার প্রয়োজন নেই। আমি জাস্ট রেফারেন্সে ক্লিক করে ঢাকা শিটে সিলেক্ট করে আমি আমার ডাটা রেঞ্জকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে অ্যাড, আমার ডাটা অল রেফারেন্সের মধ্যে অ্যাড হয়ে গেল। এরপরে নেক্সট এটাকে কেটে দিয়ে আমি খুলনার যে ডাটা ভ্যালু রেফারেন্স আছে সেটাকে অ্যাড করে নিলাম। একইভাবে রংপুরকে সিলেক্ট করে আমি রংপুরের রেঞ্জটাকে সিলেক্ট করে অ্যাড দিয়ে দিলাম। আমার সবগুলি ভ্যালুই এখানে অ্যাড হয়ে গেল। নিচে 3টা অপশন আছে, 3টা অপশন আমরা একটু চেক করব প্রয়োজন অনুযায়ী। ইউজ লেবেলস ইন, আমার টপ রো এবং লেফট কলামে লেবেল ইউজ করেছি, টপ রো লেফট কলামকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটা, আমি যদি চাই যে আমি প্রত্যেকটা সোর্সের সাথেই সে লিঙ্ক করে আমাকে দেবে, লিঙ্ক হিসাবে দেবে, তাহলে আমি এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে ওকে ক্লিক করলেই আমার পুরো ডাটা সামারি হয়ে এখানে চলে আসবে। এখানে হ্যাশ চলে এসছে, কারণ যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু সে পাচ্ছে না। এই ঘরগুলিকে আমি একটু একটু করে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে আমি পেয়ে যাব পুরো আমার ঢাকা, খুলনা, রংপুরের কনসোলিডেট সামারি। এখানে খেয়াল করুন যে 1 এবং 2 সাবটোটাল ফাংশনের মতো, আবার এখানে প্লাস চিহ্ন চলে এসছে। সো আমরা যদি কফির ডিটেইলিংটা দেখতে চাই তাহলে ক্লিক করলে আমি কফির কোত্থেকে কোন জায়গা থেকে এসছে তার সোর্সটাও দেখতে পারবো, এবং সেল ভ্যালুর রেফারেন্সও আমি এখানে অ্যাবসলিউট আকারে পেয়ে যাব। মাইনাস করলে আবার সেটা হাইড হয়ে যাবে। যে কোনো ভ্যালুরই আমি এখান থেকে ডিটেইলিংটা দেখতে পারবো। 1-এ ক্লিক করলে সামারি দেখাবে, 2-তে ক্লিক করলে ইন ডিটেলস, পুরো ডিটেইলিংটা আমি এখান থেকে পাবো। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ডাটা কনসোলিডেটের মাধ্যমে অনেক বড় ডাটাবেস থেকে ভিন্ন ভিন্ন শিটের বা ভিন্ন ভিন্ন ফাইলের ডাটা থেকে আমরা খুব সহজেই সামারি করে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।